থাকুন। আল্লাহ তাআলা সৃষ্ট দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল শুক্রবার। এটি মুসলিমদের সাপ্তাহিক উৎসবের দিন। দিনটির অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আর তখন বান্দা আল্লাহর কাছে যে প্রার্থনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহর পক্ষ থেকে তখন রহমত ও শান্তি অবতরণ হতে থাকে। সুবহানাল্লাহ। আর এই সময়টিতে কিয়ামত কায়েম হবে। এই বরকতময় দিনে ফজরের নামাজের পরে কিছু এমন অদ্ভুত ঘটনা ঘটে থাকে যা আমরা দেখি না বা অনুভব করতে পারি না। আর তার মধ্যে একটি হল শুক্রবার ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত পশু পাখিরা নীরব থাকে এবং ফেরেশতা ইসরাফিলের ফুৎকারের অপেক্ষা করে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। কিয়ামত আবির্ভাবের জন্য সিংহায় ফুৎকার দেওয়া হবে, কেননা আল্লাহ তাআলা তাকে সৃষ্টিগতভাবেই জানিয়ে দিয়েছেন যে শুক্রবার ফজরের নামাজের পরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আদম সন্তান ব্যতীত সকল প্রাণীরাই এর প্রস্তুতি গ্রহণ করে থাকে। আমাদের অনেকেই এই সময়টিকে অবহেলায় কাটিয়ে দিই। ফজরের নামাজ, জিকির আজকারের দোয়া, মোনাজাত ইত্যাদির মাধ্যমে দিনের প্রস্তুতি গ্রহণ করি না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হবার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে মানব জাতির সমাবেশ ও ঈদের জন্য এই দিন নির্ধারণ করেছেন, কিন্তু পূর্ববর্তী উম্মতরা তা পালন করতে ব্যর্থ হয়। ইসলামের জুম্মার গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। সূরা জুম্মা আয়াত নম্বর 9। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সর্বশেষ উম্মত, কিন্তু কিয়ামতের দিন আমরা হব অগ্রগামী। যদিও সব উম্মতকে কিতাব দেওয়া হয়েছে আমাদের আগে, আর আমাদের কিতাব দেওয়া হয়েছে সব উম্মতের শেষে। এরপর যে দিনটি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন সেদিন সম্পর্কে তিনি আমাদের হেদায়েত দান করেছেন। সেই দিনের ব্যাপারে অন্যান্যরা আমাদের পেছনে রয়েছে, যেমন ইহুদিরা আমাদের পরের দিন অর্থাৎ শনিবার এবং খ্রিস্টানরা তার পরের দিন অর্থাৎ রবিবার। মুসলিম শরীফ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে একটি সাদা আয়না নিয়ে এসেছিলেন যার মধ্যে একটি কালো দাগ ছিল। আমি বললাম, হে জিবরাইল, এটা কি? তিনি বললেন, এটা হলো শুক্রবার, মানে শুক্রবারের প্রতীকী, যা আপনার পালনকর্তার পক্ষ থেকে আপনার এবং আপনার পরবর্তী উম্মতের জন্য উৎসবের দিন। আপনি প্রথম এবং ইহুদি ও খ্রিস্টানরা আপনার পরে হবে। তিনি জিজ্ঞেস করলেন, এতে আমাদের জন্য কি রয়েছে? তিনি বললেন, এতে আপনাদের জন্য কল্যাণ আছে। দিনটিতে এমন একটি সময় আছে যে তার রবকে কল্যাণের জন্য ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। এই ব্যাপারে আল্লাহর শপথ রয়েছে, আর তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে। যা কিছু তার কাছে ভালো মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করে সবই লেখা রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এতে কালো দাগের কি রহস্য রয়েছে? তিনি বললেন, শুক্রবার এই সময়টিতে কিয়ামত সংঘটিত হবে। এটি আমাদের জন্য একটি শ্রেষ্ঠ দিন এবং এই দিনে আখিরাতে জান্নাতের মসজিদের বাগানে আহ্বান করা হবে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, কেন তাদেরকে মসজিদের বাগানে আহ্বান করা হবে? সে উত্তর দিল, তোমার প্রভু শুক্রবারে জান্নাতের মাঝে একটি শ্বেত কুস্তরী বিশিষ্ট উপত্যকা সাজাবেন। তখন আল্লাহ তাআলা তার সিংহাসনে অবতরণ করবেন, যে সিংহাসনটির পাশেই আলোর মেম্বর বেষ্টিত থাকবে, যাতে নবীরা বসবেন। তারপর জান্নাতবাসী বসবেন। এক পর্যায়ে আবির্ভূত হবেন মহান প্রভু আল্লাহ তাআলা তার সিংহাসনে। তখন তারা তার মুখের দিকে তাকালে তিনি বলবেন, আমি সেই সত্তা যিনি তোমাদের প্রতি আমার প্রতিশ্রুতি দিয়েছি। তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছ। আজ তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করেছি। এটি আমার সম্মানের স্থান, তাই আমার নিকট প্রার্থনা করো যা তোমাদের কামনা হয়। তারা আল্লাহর সন্তুষ্টির কামনা করবে। আল্লাহ বলবেন, এটা আমার সম্মানের স্থান, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট রয়েছে, তোমরা প্রার্থনা করো। তখন তাদেরকে আল্লাহ দর্শন প্রার্থনা করলে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন এমন নিয়ামত যা তাদের দৃষ্টি কখনো দেখেনি, কর্ণ কখনো শোনেনি, আত্মা যা কোনোদিন কল্পনাও করেনি। অর্থাৎ আল্লাহ তাআলা যা উন্মুক্ত করবেন তাদের সামনে, সেটি হবে শুক্রবার দিন জান্নাতের মসজিদের বাগানে। মহান আল্লাহ তাআলা তার সিংহাসনে আরোহণ করবেন এবং শহীদ ও সত্যবাদীরা তার পাশেই আরোহণ করবেন।
তখন তারা শুভ্র ডিমের ন্যায় হয়ে রং ধারণ করে তাদের ঘরে ফিরে যাবে। প্রথমে তাদেরকে তাদের ঘরে দৃষ্টিগোচর হবে না। এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত সেটি সাজানো হবে একটা সাদা মুক্তা, একটা লাল রবি বা একটা সবুজ অ্যাকোয়ামেরিন পাথর দ্বারা, যাতে তাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং এর প্রতি তাদের দৃষ্টি বৃদ্ধি করে। সেই কারণেই দিনটিকে মাজিদ বা অতিরিক্ত সজ্জিত দিবস বলা হয়ে থাকে। আল আসাতে, আল বাজ্জার ও আল তারাবানি কর্তৃক বর্ণিত আছে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর জোর তাগিদ দিয়েছেন যেন তারা জুম্মার নামাজ অবহেলা না করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্যশালী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।